২৬-২৭ অর্থবছরের বাজেট কাঠামোর উপর আলোচনা। ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন। এটা বিএনপি সরকারের এই মেয়াদের প্রথম বাজেট। এই বাজেটে বিভিন্ন পণ্য ও সেবার উপর শুল্ক কর ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এতে এসব পণ্যের দাম কমানোর সুযোগ তৈরি হবে। এবারের বাজেটে ধান, চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্য তেল, বীজ সহ ৬০টি নিত্যপণ্যের উপর উৎসে করের হার ৫%, ২%, ১% হতে কমিয়ে ০.৫% করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ফলে এসব পণ্যের দাম কমবে। আমদানি করা শিশুখাদ্য প্রস্তুতিমূলক সামগ্রীর উপর আমদানি শুল্ক ১৫% থেকে কমিয়ে ১০% করা হয়েছে। অর্থমন্ত্রী বলেছেন, এতে বাজারে শিশুখাদ্যের দাম কমবে। বিভিন্ন ধরনের মশলা যেমন জিরা, দারুচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ, ধনিয়া ইত্যাদিতে ৫% নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। খেজুর আমদানিতেও ৫% নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। ফলে এসব পণ্যের দাম কমতে পারে। এছাড়া সোনা, বৈদ্যুতিক গাড়ি, ল্যাপটপ ও কম্পিউটার সামগ্রী, ডায়ালাইসিস সেবা, ওষুধ তৈরির কাঁচামাল, বাদ্যযন্ত্র, সৌর বিদ্যুতের সরঞ্জাম, লিপস্টিক, ফেসওয়াশ সহ বিভিন্ন প্রসাধন সামগ্রীর দাম কমার সম্ভাবনা রয়েছে।